এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আকিটা কি আছে, মঞ্জুকে সরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। দেখো রাজা, কিসে ল্যাটা চুকবে কিসে ল্যাটা চুকবে না সেটা আমি বুঝে নেবো। তুমি যেটা আজকে ভাবছো না সেটা আমি কয়েকদিন আগে ভেবে নিয়েছি। দেখা যাক কি হয়, সেটা সময় এলে জানতে পারবে। চলো রিল্যাক্স করো। কাজকর্ম নিয়ে টেনশন করছো? ওজন আমার উপর রাগ দেখিয়ে কি হবে? মাথাটা একটু ঠান্ডা করো। কি সমস্যা হয়েছে একটু বলো না। কথা বলো, অনেক সময় কথা বললে অনেক সমস্যা মিটে যায়। কি নিয়ে টেনশন করছো বলো? মঞ্জু, আমার এই নিয়ে কোনো কথা বলতে ভালো লাগছে না, ভালো লাগছে না। প্লিজ আমার একটু একা থাকতে দে। না, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার মনটা খারাপ। প্রচুর মন খারাপ থাকলে কখনোই একা থাকতে নেই, তাহলে মন খারাপটা আরো চেকে বসে। তুই আবার জ্ঞান দিচ্ছিস আমাকে? হ্যাঁ, আবার? আজকের ইন্টারভিউ জঘন্য হয়েছে, জঘন্য। কিচ্ছু করতে পারিনি আমি, আমি কিছু বলতেই পারিনি। চুপচাপ বসেছিলাম ওখানে, কারণ আমি ফোকাসই করতে পারছিলাম না, কনসেন্ট্রেটই করতে পারছিলাম না। ভেবেছিলাম এই ইন্টারভিউটাতে আমি কিছু একটা করতে পারবো। খুব জরুরি একটা ইন্টারভিউ ছিল আজকে। ভেবেছিলাম এই কোম্পানিতে কিছু একটা হবে, কিন্তু আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না। একমাত্র তোর জন্য, তোর জন্য আমার জীবনে এত অশান্তি শুরু হয়েছে যে আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। মঞ্জু, তুই কি চাস বলতো? হ্যাঁ, তোর এই তৈরি করা ঝামেলাগুলো আমি মেটাবো নাকি আমি আমার কাজে ফোকাস করবো? কোনটা? আমায় তুই এবার একটু শান্তি দে। আমি কিছুতে ফোকাস করতে পারছি না, আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। প্লিজ শান্তি দে আমায়, আমাকে একা থাকতে দে। অর্জুন, তোমার ইন্টারভিউ খারাপের জন্য তুমি আমাকে এইভাবে দায়ী করো? তুমি দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছ অর্জুন, কেমন যেন অবুঝ হয়ে যাচ্ছ। এই পাল্টে যাওয়া অর্জুনকে তুমি চিনি না। তোমার এই রূপটাকে আমি মেনে নিতে পারছি না। বাড়ির ঝামেলা অশান্তি আমি তো সামলে নিচ্ছি, তুমি কেন শুধু শুধু এইসব নিয়ে মাথা খারাপ করছো? কিছু বলতে গেলেই বলছো জ্ঞান দিচ্ছি। আমি কি তোমার খারাপ চাই?